ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদেরকে 2 নং প্রশ্নের উত্তর দেখাবার চেষ্টা করব। তোমরা যারা 2026 সালের পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য 2 নং প্রশ্নটি এমন হবে। আজকের ভিডিওটা একটু লং হবে, তোমরা একটু দেখবার চেষ্টা করবে। 2 নং প্রশ্নের জন্য ঠিক এরকম একটা বক্স তৈরি করা থাকবে, অর্থাৎ একটা টেবিল বা একটা কলাম তৈরি করা থাকবে, যেখান থেকে তোমাকে ওয়ার্ড নিয়ে একটি পূর্ণ বাক্য তৈরি করতে হবে। মোট বাক্য তৈরি করতে হবে তোমাকে 5টি বাক্যের জন্য তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। আমরা ভিডিওকে সংক্ষিপ্ত করার জন্য তোমাদেরকে একটা নমুনা টেবিল এখানে দেখাচ্ছি। তোমার প্রশ্ন থেকে এরকম করে এই যে এ কলাম, বি কলাম, সি কলাম, এরকম 3টি কলাম থাকবে। এই 3টি কলাম থেকে তোমাকে উত্তর করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা এখানে তোমাদের জন্য একটা সহজ বাক্য রেখেছি, যেন তোমরা সহজে বুঝতে পারো। অবশ্যই তুমি তোমার পাঠ্যপুস্তক খুললে বা তুমি যেই পাঠ্য বইটা তোমার আছে, যে গ্রামারটা আছে, যে অ্যাডভান্সটা আছে, ওটা যদি তুমি খোলো, তাহলে সেখান থেকে তুমি বহু মডেল কোশ্চেন পাবে, যেখান থেকে তুমি চর্চা করতে পারবে। এবং সেখানে বাক্যগুলো অনেক কঠিন বাক্য দেওয়া আছে। আমরা তোমাদেরকে সহজ বাক্য দিয়ে বোঝাবার চেষ্টা করছি, যেন সহজেই তুমি বুঝতে পারো। দেখো, এখানে লেখা আছে দ্য সান ইজ লাইট, ওয়াটার গিভস আস লাইট। এই যে 3টা কলামের ভিতরে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোকে আমরা ব্যবহার করে পূর্ণ বাক্য তৈরি করব। আসলে প্রশ্নের উত্তরটা আমাদেরকে এভাবে লিখতে হবে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 লিখে তোমাকে লিখতে হবে লিখতে হবে দ্য সান গিভস আস লাইট। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, একটা সুন্দর বাক্য এখানে তৈরি হয়েছে যে সূর্য আমাদেরকে আলো দেয়। ঠিক আছে, এখন নেক্সট, তাহলে আমরা কি করেছি? দ্য সান গিভস আস লাইট, অর্থাৎ এই এ কলামের নাম্বার 1, বি কলামের নাম্বার 2 এবং সি কলামের নাম্বার এ, অর্থাৎ এই বাক্য এখান থেকে অর্থাৎ আমরা এইভাবে ওয়ার্ড নিয়ে বাক্য তৈরি করেছি। তাহলে 2 নম্বর বাক্যটা কিন্তু তোমার সহজ হয়ে গেল। লিখতে হবে তোমাকে WA ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। তো এই বাক্যগুলো বা ওয়াটার ইজ লাইফ বা পানি জীবন বা পানির অপর নাম জীবন, আমরা যাই মনে করি না কেন, এখানে কিন্তু আমাদের সার্থক 2টি বাক্য তৈরি হয়েছে। ওই পরীক্ষার মধ্যে যখন তোমার এরকম আরো উপরের দিকে কলাম এরকম বৃদ্ধি করা থাকবে, সেখানে কিন্তু তোমার আরো 5টি কলাম থাকবে, সেখান থেকে কিন্তু তোমাকে ওয়ার্ড নিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে তোমার বই খুলে তুমি এভাবে চর্চা করো, দেখবে এটা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল এবং বেশি বেশি করে অনুশীলন করার আহ্বান জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।